প্রিয় দর্শক, বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যে দলটা এই দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। এই দলটা যখন বাংলাদেশের রাজনীতিতে না থাকে তখন শুধু কে বা কারা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী বা সংগঠনেরই উপায় থাকে না তা নয়, সারা বাংলাদেশের পরিস্থিতিটাই অন্যদিকে ধাপিত হয়। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, গতি সব কিছুই পরিবর্তন হয়, যেটা বাঙালিদের জন্য অসহনীয় হয়ে ওঠে। যেটা আমরা 2024-এর 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত 2025 সালের অক্টোবরের 11 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি। দেখেন, আমি এই ভিডিওতে যে বিষয়টি শিরোনাম দিয়েছি যে আওয়ামী লীগবিহীন উপায় খুঁজে পাচ্ছেন না কারা, সে বিষয়টাতে আসবো। তার আগে আপনাদেরকে আমি ছোট্ট করে মনে করে দিই। এই জন্যই মনে করে দিই যে আমরা বিষয়গুলো জানি, কিন্তু সামনে আনা প্রয়োজন। দেখেন, বিগত 16 বছরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আমরা আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতা, হেভিওয়েট নেতা, সামনের সারিতে যারা নেতৃত্বে ছিলেন, তাদের বক্তব্যের মাঝে এই কথাটা স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে তারা শুধু এটা বলতো আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী যাই কিছু হোক ক্রেডিটটা তাকেই দিত, ভালো হলেও তাকে দিত, মন্দ হলেও তাকে দিত। একজন শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে, সেই ক্রেডিটটাও শেখ হাসিনাকে দেওয়া হতো। একটা মানে ব্রিজ, সেতু উদ্বোধন হইতেছে, শেখ হাসিনাকে, মানে সব কিছু। আর বিরোধী দল, বিরোধী পক্ষ যারা আছে তারা খারাপ কিছু শেখ হাসিনার উপরেই মানে তাকে ক্রেডিট দিত। এই কথাগুলো আমি আপনাদেরকে এজন্যই বললাম যে এই রাজনৈতিক দলটার আমরা যদি চেইন অফ কমান্ডের দিকে একটু তাকাই, তারা ক্ষমতায় থাকাকালীন যেরকম ছিল, আপনি ক্ষমতা পরিবর্তন, তারা ক্ষমতাচ্যুত হওয়ার পরে দেখেন তো এই রাজনৈতিক দলটার চেইন অফ কমান্ড একটু নড়চড় হয়েছে কিনা? একটু নড়চড় হয়নি। আমি যতটুকু দেখতে পাচ্ছি যে ক্ষমতা থাকাকালীন চেয়ে বর্তমান সময়ে তাদের যে চেইন অফ কমান্ড সেটা অনেকাংশে দৃঢ় হয়েছে, শক্ত হয়েছে, মজবুত হয়েছে, এবং সবাই শুধু নেতৃত্বের দিকে, নেতৃত্ব কথাটা বোঝার চেষ্টা করুন, এখানে নেতা বা নেত্রী নয়, নেতৃত্ব। কে কাকে নেতৃত্ব দেবে, কার নেতৃত্ব কে পালন করবে, কে কাকে আদেশ করবে, আদেশটা কে পালন করবে, এই যে বিষয়টা, এই বিষয়টা বর্তমানে আমি যতটুকু বুঝি এবং আমার মানে পর্যালোচনা বিশ্লেষণ যেটা আমি করব, আমার পর্যালোচনা অনুযায়ী আওয়ামী লীগের চেন অফ কমান্ডার সবচেয়ে বেশি শক্তিশালী রূপ নিছে 5ই আগস্টের পরে। দেখেন, প্রতিটা নেতাকর্মী, জাস্ট শেখ হাসিনা একটা ভাষণ দিচ্ছেন বা একটা বক্তব্য দিচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে যে এটা মানে সমস্ত কিছু আওয়ামী লীগের দায় না, তারা কোনো দায় স্বীকার করবে না, সমস্ত দায় ম্যাটিকুলাস ডিজাইনের। প্রতিটা নেতাকর্মী শুধু নয়, সমর্থক পর্যন্ত একই বক্তব্য, একই সুরে কথা বলতেছে। আপনি একটু ভাবুন, মানে ভালো মন্দ বিচার বিশ্লেষণ সেটা পরে হবে, কিন্তু নেতৃত্ব যে বক্তৃতাটা দিচ্ছে, নেতৃত্ব যে ইঙ্গিতপূর্ণ কথাগুলো বলছে, সেই কথাগুলো একদম উপর পর্যায় থেকে শুরু করে তৃণমূলের সাধারণ কর্মী সমর্থক পর্যন্ত সবার বক্তব্য এক, কোনো ভিন্নতা আপনি খুঁজে পাবেন না। এটাই বলে দেয় যে এই দলের নেতৃত্বটা কোথায়। এখন আসেন যে এই দলটি বিহীন উপায় খুঁজে পাচ্ছে না কারা। দেখেন, আমরা বর্তমান সময় অনেকভাবে অনেক ঘটনা, অনেক কাজ আমরা ঘটতে দেখতেছি, অনেক কথা অনেককে বলতে আমরা শুনতেছি যে কেউ সেফ এক্সিট চাচ্ছে, কেউ মানে কোনো রকম দায় সারা কাজ করতেছে, কেউ বলতেছে সেফ এক্সিট মানে মৃত্যু, মানে কেউ বলতেছে যে 5 জন আওয়ামী লীগের সাথে হাত মিলাইছে। মানে যাই কিছু হচ্ছে, আপনি একটু দেখুন যে এই বর্তমান সময়ে যাই কিছু হচ্ছে, বড় ঘটনা হোক, ছোট ঘটনা হোক, মাঝারি ঘটনা হোক, আপনি কূটনৈতিক পর্যায়ে হোক, সব কিছু কেন্দ্রটা আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ কেন্দ্রিক। সরকারের কোনো কর্মকাণ্ড, সরকারের সমর্থক বা মানে মোট কথা বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, বর্তমান বাংলাদেশের যে সরকার আছেন, মানে সবাই এবং বিভিন্ন সংস্থা যে যে বক্তব্য দিক, যে কথাই বলুক, যাই কিছু করুক, কেন্দ্রটা আওয়ামী লীগ।
মানে আওয়ামী লীগ কেন্দ্রিক কথাবার্তা, আওয়ামী লীগ কেন্দ্রিক কাজকর্ম, মানে সেটাকে বাদ রেখে, দূরে রেখে কোনো কাজ কোনোভাবেই কেউই করতে পারছে না। সেফ এক্সিটের কথা আসতেছে না, এইটাও আওয়ামী লীগের সাথে আতাত বা হাত মিলানোর কথা আসতেছে, সেখানেও আওয়ামী লীগ কেন্দ্রিক। নির্বাচন, সেটাও ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে আওয়ামী লীগ কেন্দ্রিক, যে আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন সেটা সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য হবে না। দেখেন, নির্বাচনটাও আওয়ামী লীগ কেন্দ্রিক হয়ে যাচ্ছে। আপনার প্রধান উপদেষ্টা, তিনি তো দেশের সংবাদ মাধ্যমের বক্তৃতা বা সাক্ষাৎকার দিতে পছন্দ করেন না। তিনি যখন বাইরে যান, একাধিক মিডিয়াতে তিনি সাক্ষাৎকার দেন, যেখানে যে সাক্ষাৎকার দেন ওই সাক্ষাৎকারটাও আওয়ামী লীগ কেন্দ্রিক। আপনি প্রতিটা রাজনৈতিক দলের নেতাদের বক্তৃতা শোনেন, একদম উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত, যারা মিডিয়াতে কথা বলে, যাদের কথা মানুষ শোনে, প্রত্যেকটা বক্তব্য দেখবেন কেন্দ্রটা আওয়ামী লীগ। সাধারণ মানুষের কাছে যান, আপনি কাঁচা বাজারে যান, ক্রেতা বিক্রেতা, আপনি দিনমজুর শ্রমিক, তাদের বক্তব্য শোনেন, প্রত্যেকের বক্তব্য দেখবেন আওয়ামী লীগ কেন্দ্রিক। এই যে কেন্দ্রটা, রাজনৈতিক বক্তৃতা বা রাজনৈতিক কার্যক্রমের যে কেন্দ্রটা, সেই কেন্দ্রটা হচ্ছে আওয়ামী লীগ। অথচ তারা রাজপথে নেই, রাজপথে নেই না, অথচ তাদেরকে রাজপথে কোনো সক্রিয় কাজ করতে দেওয়া হচ্ছে না, কারণ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আসন্ন নির্বাচনে তাদের অংশগ্রহণ করবে না, সেটা এখন পর্যন্ত ধোঁয়াশা আছে, এখন পর্যন্ত পরিষ্কার না। তারা প্রতিটা নেতাকর্মী দেশের মধ্যে যারা আছে আত্মগোপনে আছে, অনেকে বিদেশে গেছে, বিদেশে গিয়ে দেশে আসতে পারতেছে না, প্রায় নেতাকর্মীদের নামে মামলা আছে। তারপরও যখন আমরা চারিদিকে দেখি, আমরা একটু লক্ষ্য করি যে সবার কথা, সবার বক্তব্য, সব কিছু, সকল সিদ্ধান্ত, সকল কাজ কেন্দ্রটা আওয়ামী লীগ। তখন কিন্তু এই কথা বলতেই হয়, আপনিও বলবেন যে আওয়ামী লীগ বিহীন উপায় খুঁজে পাচ্ছে না। কারা বলে না, সবাই। আমরা যতটুকু দেখতেছি যে সবাই সবাই মানে পাচ্ছে না, তাদের ছাড়া কোনো উপায় খুঁজে পাচ্ছে না। বক্তব্য দিতে পারতেছে না, সেফ এক্সিটের কথা চিন্তা করতে পারতেছে না, নির্বাচনের কথা চিন্তা করতে পারতেছে না, কূটনৈতিকভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ বা বিশ্বের অন্য দেশগুলোর সাথে সম্পর্ক, সেটাও মানে চিন্তা করতে পারতেছে না। আওয়ামী লীগ বিহীন কোনো কাজই হচ্ছে না, কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের ভবিষ্যৎটা কোন দিকে যাবে, সেইটাও তাকে ব্যতীত কোনো মানে উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না। সেজন্যই বোধহয় কূটনৈতিকদের যে দৌড়ঝাঁপ, সমন্বয়কদের বক্তব্য, উপদেষ্টাগণদের বক্তব্য, রাজনৈতিক নেতাদের বক্তব্য দেখলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, অনেকে বলতেছে যে আওয়ামী লীগের সাথে হাত মিলেছে, অনেকে বলতেছে সেফ এক্সিট, অনেকে বলতেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। মানে সবাই যে বক্তব্য দিচ্ছে এরকমই। তাই আমি প্রথমেই বললাম যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল, যে দলটা এদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, এবং এই দলবিহীন বাংলাদেশের রাজনীতি, ভবিষ্যৎ চিন্তা করাও যায় না। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।